কিলিয়ে কাঁঠাল পাকানো, এই বাগধারাটা কি আপনি কখনো শুনছেন আপনার জীবনে? এটার আক্ষরিক অর্থে যদি আপনি মানে অর্থটা বুঝতে যান, তাহলে জিনিসটা হবে যে আপনি একদম কিল মাইরা মাইরা কোনো একটা কাঁঠালকে পাকানোর চেষ্টা করতেছেন। ঠিক আছে, মানে কাঁঠাল জাতীয় ফল, এটাকে কিলায় আপনি পাকানোর চেষ্টা করতেছেন, এটা হচ্ছে গিয়ে আপনার আক্ষরিক অর্থ। বাট এটা দিয়ে বোঝানো হয় সাধারণত কোনো একটা অসম্ভব কাজকে বা কোনো একটা কঠিন কাজকে আপনি কৃত্রিমভাবে বা যে জিনিসটা হওয়াটা আসলে সম্ভব না, অস্বাভাবিক, ওই জিনিসটা আপনি করার চেষ্টা করতেছেন। এটা হচ্ছে গিয়া আপনার এটার ভাবার্থ, এই বাগধারাটার ভাবার্থ। কারণ কিলায় তো কাঁঠাল পাকানো মানে এটা সম্ভব না। সম্ভব কি? আসলে এটা আসলে সম্ভব। আমি গতকালকের ভিডিওর মধ্যে একটা কথা বলছিলাম যে যাহা রটে তাহার কিছু না কিছু হলেও ঘটে, এই ধরনের একটা ব্যাপার আছে, এই ধরনের একটা কথা আছে। মানে কোনো একটা জিনিস আপনি শুনতেছেন, সেই জিনিসটা কমপ্লিটলি মিথ্যা হবে না, সেই জিনিসটার কোনো না কোনো জিনিস, কোনো না কোনো বেস ডেফিনেটলি থাকবে। ঠিক আছে, কারণ মানুষ যখন একটা কথা শোনে বা দেখে বা কোনো একটা জিনিস উপলব্ধি অনুধাবন করে, তখন এই জিনিসটা হয়তো হ্যাঁ মানুষের মুখে মুখে অনেক দূর যখন ছড়াইতে থাকে, তখন অনেক বেশি রং চং মাখানো হয়, অনেক বেশি কি বলে, অনেক বেশি বাড়ায় চাড়ায় বলা হয়, এটা সত্য কথা। বাট যত বাড়াই বলুক না কেন, ওইটার ভিতরে একটা নিচে একটা বেস ঠিকই থাকে। তো এই কিলায় কাঁঠাল পাকানো, এটা আসলে হ্যাঁ এটা বোঝানো হয় যে অস্বাভাবিক কোনো একটা কাজকে করার চেষ্টা করা হচ্ছে, বাট এটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। এবং এই ব্যাখ্যাটা আমি যখন ক্লাস 9-এ পড়ি স্কুল লাইফে, তখন বিজ্ঞান চিন্তা নামের একটা ম্যাগাজিন আছে, এখনও মনে হয় এটা পাবলিশ হয়। তো ওই ম্যাগাজিনের মধ্যে আমি এই কনসেপ্টটা সম্পর্কে আমি জানতে পারছিলাম, সেটা সম্পর্কে আমি আজকে কথা বলবো, এই ভিডিওটা করবো। বাই দ্য ওয়ে, যারা নতুন আসছেন, ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি নাইমুল ইসলাম এই জায়গার মধ্যে আনস্ক্রিপ্টেড আনএডিটেড ভিডিও আপনাদের সামনে পাবলিশ করি, আপলোড করি, আপনাদের সাথে আড্ডা মারি, ওয়ান সাইডেড আড্ডা। আচ্ছা, তো প্রসেসটা বলি। প্রসেসটা হচ্ছে কাঁঠাল বা এই ধরনের যেই ফলগুলো আছে, মানে এটা হচ্ছে গিয়ে এদেরকে বলা হয়, মানে আমি কঠিন করব না, লাইক এদেরকে বলা হয় ক্লাইম্যাট্রিক ফ্রুট, মানে যেটা কিনা ফল পাড়ার পরেও মানে কাঁচা অবস্থাতে পারা যায় এবং আস্তে আস্তে পরবর্তীতে পাকে, এটা এইগুলোকে বলা হয় ক্লাইম্যাট্রিক ফ্রুট। আমি মাত্র এই শব্দটা মাত্র জানা আসি, ঠিক আছে, আমার স্ক্রিপ্ট নেই, বাট ওই শব্দটা জানা আসি মাত্র। এখন এই ধরনের ফলের মধ্যে ফল পাকানোর জন্য একটা বিশেষ গ্যাসের প্রয়োজন হয়। গ্যাসটার নাম হচ্ছে ইথিলিন। ঠিক আছে, মানে এটা ন্যাচারালভাবেই ওই ফলের ত্বক থেকে বা ফলের বডি থেকে ন্যাচারালভাবে এই ইথিলিনগুলো বের হয় এবং সেই ইথিলিনটা ফলটাকে পাকানোর জন্য সাহায্য করে। ওকে, মানে কাঁঠাল পাকানোর জন্য এই ইথিলিনটা ব্যবহার হয় ন্যাচারালভাবে। এখন আপনি যেই মুহূর্তে কাঁঠালের গায়ে আঘাত করবেন, তখন সেই কাঁঠালের ত্বক থেকে সেই ইথিলিন বের হওয়ার যে প্রক্রিয়াটা বা প্রসেসটা, সেটা দ্রুতগামী হয়ে যায়। লাইক ন্যাচারালভাবে যদি আসে তাহলে হয়তো আই ডোন্ট নো 10 ইউনিট আসতো, এখন আসা শুরু হবে 20 ইউনিট, মানে বাইরে গেল, যার কারণে কাঁঠালটা দ্রুত পাকা শুরু হবে। এখন কথা হচ্ছে, এটা কোন ধরনের গাঁজাখুরি কথা আমি বলতেছি, তাই না? এটার কোনো মানেই হয় না। এই ধরনের এইভাবে হয় নাকি জিনিস যে কিলায় কাঁঠাল পাকানো, এটা বলছে যে এটা সম্ভব না, এটা অসম্ভব। আসলে যেহেতু এটা সায়েন্টিফিক একটা ব্যাখ্যা আছে এবং আমরা পাইছি এই জিনিসটা, তো আমি যখন মানে ছোট ছিলাম তখন আমি এই জিনিসটা ভাবলাম যে কনসেপ্টটা যেহেতু ফ্রেশ, সো ওয়াই নট জাস্ট অ্যাপ্লাই দিস অন সাম ফ্রুট। তা আমাদের তো গাছপালা আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, আমের মধ্যে মেবি এটা অ্যাপ্লাই করা যায় না, বাট কাঁঠালের মধ্যে যেহেতু আমাদের এখানে কাঁঠাল গাছ আছে, আমি একটা অ্যাপ্লাই করবো, এটা আমার মাথার মধ্যে ছিল। তো আমি সত্যি এটা অ্যাপ্লাই করছিলাম। আমি সেই ঘটনাটা বলি, আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলি আপনাদেরকে। আমি তখন গাছের মধ্যে মোটামুটি বড় একটা কাঁঠাল ছিল, কিন্তু ওই কাঁঠালটা ছিল কড়া, মানে কাঁচা। আঞ্চলিক ভাষায় আমরা নরসিংদীর মানুষরা বলি, মানে কাঁচা জিনিসটাকে, কাঁচা ফলকা বলে আমরা কড়া। ঠিক আছে, মানে এটা এখনো পাকে নাই। আর যদি পাকা অবস্থা থাকে, মানে এই অবস্থা থেকে যদি আমরা ফলটা কাটি তাহলে কিছুদিনের মধ্যে পাইকা যাবে, এই অবস্থাটাকে বলে আমরা বাত্তি। ঠিক আছে, এটা নরসিংদীর আঞ্চলিক শব্দ। তো আমরা দেখতেছিলাম যে একটা কাঁঠাল বেশ বড় হয়েছে, ঠিক আছে, কিন্তু বড় হয়েছে এর মানে এই না যে এটা বাত্তি হয়ে গেছে বা এটা পাকার মতো একটা অবস্থাতে চলে যাচ্ছে, এরকম না। তো আমরা ভাবতেছিলাম যে এটা হয়তো 1 সপ্তাহ পরে আমরা পায়রা খাইতে পারবো। তো তখন আমার খালার বাসার মধ্যে একটা বিয়ে শাদীর মনে হয় ফাংশন ছিল। তো আমরা ওই বিয়ে শাদীর মধ্যে ঘুরতে গেলে বেড়াইতে চলে গেছে ওই জায়গার মধ্যে। খালার বাসা খুব বেশি দূরে না, মানে আমি স্কুলের মধ্যে যাতায়াত করতে পারবো, মানে আমার তো স্কুল বন্ধ হয় না, তাই না? আমরা স্কুল থেকে ওইখানে বিয়ে অ্যাটেন্ড করতেছিলাম আমি। তো এর মাঝামাঝি একটা সময়ের মধ্যে না
আমি একবার বাসার মধ্যে আসছিলাম কাপড় চোপড় নেওয়ার জন্য, তখন দেখি যে হ্যাঁ কাঁঠালটা আরও বড় হয়ে গেছে। এখন আমি ভাবলাম কি, আমরা দেখি না একটা মানে কিল টিল দিয়া দেখি কি হয়, আমরা তো কয়েকদিন পরে বাসার মধ্যে ফেরত দিয়ে আসবো, তাই না? তো দেখি এতদিনে এই কাঁঠালটা পাকে কি পাকে না। তা আমি করছি কি, আমি তো আর গাছটা মোটামুটি একটু উপরে ছিল, আমি তো আর গাছের মধ্যে উঠা এভাবে কিল দিতে পারবো না, যদিও আমি লম্বা। বাট আমি করছি কি, পরে গিয়ে একটা লাঠি নিয়েছি, বুঝছেন? একটা লাঠি নিয়ে মানে ধুম কয়েকটা বাড়ি দিচ্ছি, বুঝছেন? এখন লাঠি আর এই কিল মারা তো সিমিলার একটা প্রেশার তো ক্রিয়েট করছে, তাই না? ইথিলিন তো নির্গত করা হবে, ওই মানে মেইন কাজটা তো আমি করে ফেলবো। তো কয়েকটা বাড়ি দিলাম, কয়েকটা জায়গার মধ্যে বাড়ি দিলাম, মন ভরে নাই। একটা ইটের কোনা দিয়ে একটা ঢিলও দিছি, বুঝছেন? এবং ঢিলটা মনে হয় জোরেই পড়ছে, একদম ফাঁক হয়ে গেছে। লাইক আপনাকে যদি একটা মানে ছুরি দিয়ে আপনার ত্বকের মধ্যে যদি আঘাত করা, চামড়াটা যেমন ফাইটা যায় না, এরকম ওই জায়গার মধ্যে ওই ফলের ত্বকটা ফাইটা গেছিল। ঠিক আছে, মানে ফাইন, আমি ওখানে আঘাত করতে পারছি, দ্যাটস ফাইন। আমি এটা বুঝতে পারছিলাম যে সায়েন্সটা যদি সত্য হয় তাহলে ইথিলিন ভালো পরিমাণে নির্গত হওয়ার কথা। এরপরে কয়েকদিন পর আমি আবার চলে আসছি এবং দেখলাম ফলটা আসলে পাকা শুরু হয়েছে। কাঁঠালের যেই পার্টটার মধ্যে আমি বাড়িটা দিছিলাম সেই জায়গার মধ্যে রং চেঞ্জ হওয়া শুরু হয়েছে, বাকি পুরা কাঁঠাল সবুজ হয়ে রয়েছে। ঠিক ওই জায়গাটার আশেপাশে একটা রেঞ্জের ভিতরে ফলটা হলুদ হয়ে গেছে, ঠিক আছে, হলুদ হওয়া শুরু করছে। এবং যেই জায়গার মধ্যে আমি ইটের টুকরা দিয়ে আমি করছিলাম না, যে জায়গার মধ্যে একদম বিধা গেছিলো, এরকম একটা জিনিস হয়েছিল, মানে অনেক ভিতর পর্যন্ত কানা হয়ে গেছিলো, ওই জায়গাতে দেখি যে আরও মানে থাকে না হলুদের পরে গিয়ে খয়েরি হওয়া শুরু করেছে, যে হ্যাঁ অ্যাকচুয়াল পাকা হয়ে যেতেছে এরকম বুঝায়, ওইটা হয়ে গেছে। এখন কথা হইতেছে, আমার পুরো ফ্যামিলি হইতেছে আন্টির বাসায়, বিয়ে আসা দেখাইতেছে। এখন এই কাঁঠালটা তো পারতে হবে, যদি না পারে তাহলে এটা তো পচে যাবে। কারণ আমরা আসতাম হলে মানে ধরেন 3-4 দিন পরে আসতাম, 3-4 দিনে এই কাঁঠাল পচে যাবে। এবং হয়েছে এইটাই, আমরা যখন ফেরত আসছি আবার মানে আমি মধ্যে দিয়ে একবার দেখতে আসছিলাম আর কি জিনিসটা কি হইতেছে কিনা, আরও আবার হয়তো মানে কাপড় চোপড় বা আমার বই খাতা হয়তো নিতে গেছিলাম, তো ওইখানে আমি দেখছিলাম যে এই মধ্যে দিয়ে যে এই জিনিসটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এই জিনিসটা। তো এরপরে যখন আমরা অ্যাকচুয়ালি ফুল ফ্যামিলি আমরা ফেরত আসলাম, এরপর দেখি যে হ্যাঁ যেই জায়গার মধ্যে মাইটটা মারছিলাম ওই জায়গার মধ্যে পচা তো শুরু করছে। তারপর যখন মানে পুরাটা খোলা হয়েছে, পরে দেখা যায় পুরাটা মানে ম্যাক্সিমাম কাঁঠাল পচা। সো ইটস অ্যাকচুয়ালি ট্রু, কারণ আমি তো 2বার আইসা দেখা ফেলছি যে পুরো প্রসেসটা যে কীভাবে হয়েছে। সো আমি শুধু সায়েন্সের উপর ভিত্তি করে আপনাকে বলছি না, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলছি, যাতে কিনা আপনাকে আর এই এক্সপেরিমেন্টটা করতে না হয়। বাট আপনি করতে পারেন চাইলে, ঠিক আছে, আপনি যদি আগ্রহী হন, ঠিক আছে, আপনার যদি কাঁঠালের গাছ টাছ থাকে আপনার বাসার মধ্যে, আপনি ডেফিনেটলি ট্রাই করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস, আজকের ভিডিও এখানে শেষ, ঠিক আছে, কিন্তু আমার না নিজের একটা পার্সোনাল কোশ্চেন আছে আপনার কাছে, যে আপনারা কাঁঠাল কিভাবে পাকান? মানে এখন তো গ্রীষ্মকাল, এর জন্য এই কোশ্চেনটা আসলে এই জায়গার মধ্যে এই সময় করাটা ভ্যালিড। আপনারা কি কাঁঠাল যখন কিনে আনেন বা গ্রাম থেকে যখন আনেন, তখন কি আপনারা কাঁঠালটা জাস্ট বাসার মধ্যে রেখে দেন এবং এটা ন্যাচারালভাবে পাকে এরকম এই মানে কিছু সময় অপেক্ষা করেন, নাকি আপনি অন্য কোনো এডিশনাল কোনো স্টেপ নেন, কোনো কিছু করেন? এটা আমাকে একটু জানেন তো, কারণ আমি দেখছি যে কিছু মানুষ আছে যারা কিনা ছালা দিয়ে ঢাইকা দেয়। এই জিনিসটা একটা ব্যাপার যে আমরা মানে এখন তো গ্রীষ্মকাল, আম জাম কাঁঠাল কলা লিচুর সময়, তো আমরা আম পাকানোর সময় একটা কাজ করি কি, আমটাকে আমরা ছালা দিয়ে ঢাইকা দিই একটু গরম যাতে থাকে। বা আমাদের এখানে তো আমি যে জায়গাতে থাকি এখানে এটা হচ্ছে মাটির ঘর, তো আমাদের এখানে একটা কার আছে, কার মানে হচ্ছে স্লাইটলি মানে একটু উপরি ভাগ, যে জায়গার মধ্যে কোনো জানালা টানালা থাকে না। মানে কার লেখা আপনি সার্চ করেন, কার লেখা সার্চ করলে আসলে গাড়ি আসবে, বাট মানে থাকে না, এটা হচ্ছে মানে পুরো একটা ঘর, এই ঘরের উপর দিক দিয়ে ছাদ, এখন এই ছাদের দিক দিয়ে একটা মানে স্টেজ আছে, ঠিক আছে, ছাদের দিক দিয়ে একটা স্টেজ আছে, এই স্টেজের মধ্যে গিয়ে আমরা রাখি, আবার নিচে হচ্ছে ঘর। তো এই স্টেজটার মধ্যে যদি রাখি, এই জায়গার মধ্যে অনেক গরম গরম একটা ভাব থাকে, ঘরের পুরো ভাবটা এই স্টেজের মধ্যে থাকে, মানে গরম 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 একটা ভাব থাকে, ওই গরমের মধ্যে যদি রাখি তাহলে আমটা খুব সুন্দরভাবে পাকে। আই ডোন্ট নো এটা সায়েন্স কি, এটা নিয়ে মনে হয় আমাকে একটু পরবর্তীতে স্টাডি করা যায়। তবে কাঁঠাল অনেকে আছে যারা কাঁঠাল এইভাবে পাকানোর চেষ্টা করে, অথবা কাঁঠাল তো অনেক ভারী, ওই জায়গার মধ্যে রাখা যায় না, তো অনেকে ছালা টালা দিয়া বা খেতা টেতা দিয়া, খেতা দেয় না মনে হয়, ছালাই দেয়, এই চালের বস্তার যেই ছালা আছে ওইগুলো দিয়া রাখে, এটা দিয়ে পাকায়। তবে আমাদের কাছে আরেকটা টেকনিক, আমরা মানে আমাদের ফ্যামিলিতে এটা আমি যখন ছোটোবেলা মানে
ছোট ছিলাম তখন থেকে দেখে আসতেছি যে একটা ভিন্ন একটা টেকনিক ইউজ করি, যেটা কিনা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ইউজ করে না। সেটা হচ্ছে আমরা হিচকা দিই। হিচকা মানে বুঝেন, হিচকা হচ্ছে আমাদের, এটাও আমাদের আঞ্চলিক, নরসিংদীর আঞ্চলিক শব্দ। মানে হচ্ছে লাইক আমি আপনাকে কিভাবে বুঝাই, মানে ধরেন একটা পিন জাতীয় কোনো একটা জিনিস বা কোনো একটা আয়রনের মানে বা কেচি টাইপের জিনিস, যেটা কিনা মানে আমি যদি একটা জিনিস দেখাইতে পারতাম, আমাদের এখানে কাঁঠাল নাই, সাপোজ, হ্যাঁ ধরেন এটা হচ্ছে কাঁঠাল, ঠিক আছে, পানির বোতল দিয়ে বুঝে, এটা হচ্ছে কাঁঠাল, এটা হচ্ছে কাঁঠালের এই বটু, বটু মানে হচ্ছে এই ফলের যেই মুখটা, মানে যেখান থেকে আমরা কাটে আনলাম, ঠিক আছে, এটা বটু। এখন এই জিনিসটার মধ্যে আমরা কেচি বা একটা তীক্ষ্ণ জিনিস দিয়া, তীক্ষ্ণ জিনিসটাকে গরম করে এই জিনিসটার ভিতরে ঢুকাই দিই। এখন ভিতরে ঢুকাইলে হয় কি, ওই যে ইথিলিনের কনসেপ্ট, আমি যদি এখানে কিলে আঘাত করি তাহলে যে ইথিলিনটা খুব তাড়াতাড়ি দ্রুত নির্গত হবে এবং পুরো কাঁঠালটাকে পাকায় ফেলবে। এই বটুর মধ্যে যদি দিই তাহলে এটা সেফার অপশন, যে এই জায়গার মধ্যে যদি দিই তাহলে এখান থেকেও ইথিলিনটা নির্গত হবে এবং খুব সুন্দরভাবে ইয়ে করবে। আর এটা যেহেতু মানে কি বলে, লাইক এটা কিন্তু ফলের সাথে কানেক্টেড, কানেক্টেড মানে থাকে না এই মানে বটুর যে অংশটা, মানে বটুকে যখন আপনি পুরোপুরি অর্ধেক থেকে কাটবেন, এটার ভিতরে কিন্তু আলাদা একটা কি বলে, এটাকে মোতা বলে, এটা আমরা এটাকে মোতা বলি, লাইক ভিতরে একটা দণ্ড আছে বুঝছেন, দণ্ডর মধ্যে আপনার একটা একটা করে কোষ কানেক্ট করা থাকে। তো ওই দণ্ডটার সাথে কিন্তু এই বোটাটা কানেক্ট থাকে। এই বোটাকে যদি ছিদ্র করেন তাহলে পুরো জিনিসটাকে খুব মানে কি বলে, খুব ব্যালেন্সড ওয়েতে এটা পাইকা যায়, ঠিক আছে, ইথিলিনটা খুব ব্যালেন্সডভাবে নির্গত হয়। তো ছোটোবেলাতে তো জানতাম না যে এটা আমরা এই হিচকা দেওয়া যেটাকে বলে, যে কনসেপ্টটা, এই হিচকা দিয়ে যে আমরা ইথিলিন বের করতেছি, এই জিনিসটা আমি ছোটোবেলাতে জানতাম না। বাট যখন এই কনসেপ্টটা সম্পর্কে বুঝতে পারলাম, তখন আমি বুঝতে পারলাম যে ও আচ্ছা, আমরা আসলে অজ্ঞাত সারে আমরা ইথিলিনটাকেই নির্গত করতেছিলাম এই হিচকা কনসেপ্টটার অ্যাপ্লাই করে, ঠিক আছে। সো দ্যাটস ইট ফর টুডে। আর হ্যাঁ, আজকের কি ছবি আঁকলাম সেটা দেখাই। আজকের ছবিটা আমি কি দিন দিন খারাপ হইতেছে, ছবি বুঝতেছি না ভালো আর কথা খারাপ হইতেছে কিনা আপনারাই জাজ করেন। আজকে আঁকছি তরমুজ, একটা লাল কালি বা সবুজ কালি থাকলে ভালো হতো। তরমুজ আঁকার চেষ্টা করছে কিন্তু অনেক মোটা তরমুজ কাটছি, মানে ঠিক আছে, আই মিন কেমন লাগছে আপনারা জানেন তো, আপনারা তো কমেন্ট করেন না। আমার ভিউজ কমে গেছে কেন আমি বুঝতেছি না। আপনাদের কি কোনো পরীক্ষা টরীক্ষা চলতেছে, বা আপনাদের কি মানে ছুটি টুটি চলছে না? আপনারা ছুটি পাবেন কোথায়, কবে বলেন তো আমাকে? আপনাদের মানে ভিউজ দেখা কমে গেছে, ইউটিউব ইমপ্রেশন পাঠাইতেছে কম। আমার তো ভালো লাগতেছে না এটা। আপনাদের যদি ভালো লাগে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এটা হচ্ছে 10 নম্বর ড্রয়িং, যেহেতু এটা 10 নম্বর ড্রয়িং, 6 নম্বর থেকে 10 নম্বর ড্রয়িংটা আমি আজকেই আপলোড করে ফেলবো ইউটিউবের মধ্যে। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আপনি ভালো রাখবেন আপনার আশেপাশের মানুষজনকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।